রুডি যে অসুস্থ নয়, রুডি একদম সুস্থ আছে। রুডি তার বন্ধুদেরকে দিয়ে বিরিয়ানি আনিয়ে খাওয়াচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সেই দৃশ্যটা কিন্তু সূর্য নিজে চোখে দেখে ফেলে। সূর্য ভেবেছিল যে রুডির ট্রিটমেন্ট সে নিজে হাতে করবে, তাই সে ডাক্তারের জায়গায় আবারও ফিরে আসে আর রুডি ট্রিটমেন্ট করতেই সেই নার্সিংহোমে চলে যায়। আর সেখানে গিয়েই দেখতে পায় রুডির এমন কীর্তি। রুডি সবটাই নাটক করছে আর দীপাকে বাঁচানোর জন্যই এই সব কিছু ওর প্ল্যান। এটা বুঝতে পেরে রুডিকে ঠাটিয়ে চড় মারলো সূর্য আর টানতে টানতে পুলিশের কাছে নিয়ে গেল। ওদিকে উর্মি জয়কে বলে দিদির একটা খবর নিতে। তখন জয় বলে ওই রকম একজন মহিলার জন্য আমি খবর নিতে পারবো না উর্মি। তখন উর্মি বলে তুমি ভুলে যাচ্ছ কেন যে দিদি আমার সাথে যাই হয়ে যাক না কেন, কিন্তু ওই দিদি না থাকলে আমরা এক সময় না খেয়ে মরতাম। ওই দিদির জন্যই আমরা খেয়ে পড়ে আজ বেঁচে আছি। তখন জয় বলে তুমি তো ভারী পাল্টিবাজ। তখন উর্মি বলে এমন সময়েও গেছে যে তোমার অভাবে তুমি অনেক খারাপ কাজ করেছো, তখনও কিন্তু দিদি আমাদের পাশে ছিল। তাই যাই হয়ে যাক না কেন দিদিকে কিন্তু আমাদের ছাড়ানোর ব্যবস্থা করতেই হবে। জয় রেগে গিয়ে উর্মিকে বলে এখনও তুমি দীপা সেনগুপ্তকে নিয়েই ভাবছো? ভাবতে হলে রুডিকে নিয়ে ভাবো। তখন উর্মি বলে হ্যাঁ আমি ভাবছি রুডিকে নিয়ে, রুডি সুস্থ হয়ে যাক সেই কামনা আমি করছি, কিন্তু এই বলে তো দিদির কথা ভুলে গেলে হবে না। দিদি এমনি প্রতিবাদী মেয়ে, দিদি অন্যায় দেখলে সহ্য করতে পারে না। ওদিকে সূর্য দীপাকে বলে দীপা তুমি কেন স্যালেন্ডার করলে? তখন দীপা বলে আমি যেটা করেছি হয়তো সেটা অন্যায়ভাবে করেছি, কিন্তু আপনাকে সোনার খেয়াল রাখতে হবে। সোনা একটু হলেও বুঝেছে ওই রুডি একদমই ভালো ছেলে নয়, তাই আপনাকে শক্ত হয়ে ওই সোনার পাশে থাকতে হবে আর রুডিকে আপনার চোখে চোখে রাখতে হবে। সূর্য বলে দীপা সোনা মা একটা কথা কিন্তু ঠিক বলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, আবার সেটা মিটমাট হয়ে যাবে। তুমি দেখো আমাদের মধ্যে এত কিছু হয়ে গেছে, জীবনে অনেক কিছু ঘটে গেছে। তখন দীপা বলে আপনার কি মনে হয় আমি গুলিটা কি শুধু শুধু করেছি? তখন সূর্য বলে না, তুমি গুলিটা নিশ্চয়ই কোনো কারণবশত করেছো, কিছু তো একটা ঘটেছিল যার জন্য তুমি গুলিটা করতে বাধ্য হয়েছো। দীপা বলে ডাক্তার আমার সোনা মামা ছোট, ও অনেক কিছু বোঝে না, কিন্তু ওই রুডি একদম ঠিক না, আপনি কিন্তু সবটা দেখে রাখবেন, আপনি আমাকে কথা দিন। সূর্য বলে দীপা আমি তোমাকে খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব। এই বলে অ্যাডভোকেটের সাথে কথা বলতে চলে গেলে রূপা দীপার কাছে আসে, বলে মা আমি কি করব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন দীপা বলে এই কঠিন সময়ে তোকে সোনার পাশে থাকতে হবে। সোনা তোকে যতই অপমান করুক, যতই বেশি কথা বলুক না কেন, তোকে শক্ত হয়ে সোনার খেয়াল রাখতে হবে। তুই ছাড়া সোনার খেয়াল রাখার মতো ও বাড়িতে কেউ নেই, তাই সবটা তোকেই সামলাতে হবে। রূপা দীপাকে বলে দীপা মা ওই সোনাকে রুডি একদম ট্র্যাপে ফেলে নিয়েছে, সোনা ওর কথা শুনে সব মিথ্যে কথা বলছে, ওকে একদম ফাঁসিয়ে নিয়েছে মা। তবে ওই রুডি যে নার্সিংহোমে গেছে ওই নার্সিংহোমের কথা কিন্তু মা আমরা আগে কখনো শুনি। তখন দীপা বলে হ্যাঁ তুই ঠিক বলেছিস, তুই একটা জিনিস খেয়াল করেছিস সেদিনকে বাড়িতে যখন ঝামেলা হয়েছিল রুডি আমার হাতে বন্দুক তুলে দিয়েছিল, আর এরপরেও এই বন্দুকটা দেখে ও কিন্তু একটু ঘাবড়ায়নি। আমি যখন ওকে শ্যুট করতে গিয়েছিলাম ও একটুও ভয় পায়নি, ও নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছিল। রূপা বলে মা রুডির যে পরিমাণ ব্লাড লস হয়েছিল তাতে ওর এত অসুস্থ হওয়ার কোনো কথাই ছিল না, ও আরও বেশি নাটক করছে। আমার মনে হচ্ছে ওই পুরোটাই সাজানো, ওই হাসপাতাল ওই নার্সিংহোম ওই ডাক্তার সবটাই সাজানো। ওদিকে রুডিকে সোনা হাসপাতালে বসে খাইয়ে দিচ্ছিল, তখনই সোনাকে দেখে রুডি অসুস্থতার নাটক করে আর ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে সোনাকে আর তার বন্ধুদেরকে ঘর থেকে বের করে দেয়। সেই মুহূর্তে রুডি পাগলের মতো হাসতে থাকে আর বলে বোকা সোনা একদম চালাকি ধরতে পারে না, একে দিয়েই সব খেলতে হবে। ওদিকে রুডি তার মায়ের সাথে কথা বলতে থাকার বলে মা তোমার প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে, ওই দীপা সেনগুপ্তর মেয়ে আমার জন্য কেঁদে ভাসাচ্ছে, আর ওই দীপা সেনগুপ্ত এখন লকআপে রয়েছে, আর আমাকে নিয়ে ভাবার মতো কারোর মাথা ব্যথা নেই, তাই নাটকটা আমাকে চালিয়ে যেতে হবে সোনার মন জিতার জন্য। আমি সুচ হয়ে ঢুকেছি আর ফাল হয়ে বেরোবো, আমি হচ্ছে কুমারের নাতি, আমি এই প্রতিশোধটা নিয়েই ছাড়বো, পুরো সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে দেবো। এদিকে রুডি তার মাকে বলে মা এই হাসপাতালের খাবার দাবার আমার একদম ভালো লাগছে না, কতদিন তোমার হাতে বিরিয়ানি খাই না, একটু করে পাঠাও না। ওদিকে দেখা যায় রুডির মা তার জন্য বিরিয়ানি করে পাঠিয়ে দেয়, আর সেই বিরিয়ানিটা নার্সিংহোমের বেডে বসে রুডি খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আমি কেবল তো শুরু করেছি খেলাটা, এখনো শেষ হয়নি, আরও কত কিছু হবে ওই সেনগুপ্ত পরিবারের সাথে। ওদিকে দীপাকে ছাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন, সেইগুলো কোথা থেকে জোগাড় করবে সূর্য সিদ্ধান্ত নেয় সে আবার ডাক্তারি জীবনে ফিরবে। একথা শুনে প্রবীর সেনগুপ্ত খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় সূর্য রূপা প্রবীর সেনগুপ্ত বাড়ি ফিরলে দেখা যায় সোফায় সোনা একা শুয়ে শুয়ে কান্না করতে থাকে। সূর্য সোনার মাথায় হাত দিয়ে বলে সোনা মা। তখন সোনা বলে একদম আমাকে ছোবে না, একদম আমার থেকে দূরে থাকবি। তখন সূর্য বলে রুডি সুস্থ হয়ে বাড়ি ফিরবে আর তোর মাও ফিরবে। তখন সোনা বলে রুডি কোলাপস করে যাচ্ছিল, তবে রুডি ফিরবে, কিন্তু ওই দীপা সেনগুপ্ত ফিরবে না, ওই দীপা সেনগুপ্তর বিরুদ্ধে আমি কেস ফাইল করব। ওদিকে সূর্য বলে আমি একজন ডক্টর, তাই পেশেন্ট দেখলে আমি এটা বুঝতে পেরে যাই যে কোলাপস করার মতো রুডির কিছুই হয়নি, আর রুডি যেটা করছে তার বেশিরভাগটাই নাটক করছে। একথা শুনে সোনা রেগে যায় তার বাবার
দীপার উপরে। সূর্যকে ওপেন চ্যালেঞ্জ করে সোনা আর বলে, আমিও দেখতে চাই ওই দীপা সেনগুপ্ত কিভাবে বের হয়। তখন সূর্য সোনার মুখের উপরে প্রতিবাদ করে আর বলে, আমি তো তোর মাকে ফিরিয়ে আনবই, তোর যেটা করার তুই সেটা করে নে, আর আমি যেটা করার সেটা আমি করব। এবার রুডির পর্দাফাশ করতে সূর্য, রূপা আর দীপা একসাথে রুডিকে হাতে নাতে ধরবে রূপা আর সূর্য। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে এটুকু। আগামী পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। ধন্যবাদ।